চমৎকার আজকে আমার গুরুজির আলোচনা আশা করি সবারই ভালো লাগছে কি বলেন আপনারা এবার যে কথাগুলো হয়ে যায় সে কথাগুলো নিয়ে আর কখনো মানে টানা হেঁচড়া করার দরকার পড়ে না এখন নতুন করে আবার কিছু গুরুর কাছে জানার চেষ্টা করব কি বলেন আপনারা যে কথাগুলো সত্যিকারে মানব জীবনে অতীব প্রয়োজন খুবই জরুরি দরকার সেগুলি যদি আমার আদায় করা না থাকে তাহলে মানব জীবনটা নিয়ে একটা ঠেকায় পড়ে যাব বাবা অনেক সুন্দর আলোচনা আমরা শুনছি আমি একটা গান গাইছিলাম দয়াল তুমিও মানুষ আমিও মানুষ মানুষ আমরা জগতে মন বসে না গুরু তোমার পদেতে বলছিলাম দয়াল আপনারও যা আছে আমারও তাই আছে তারপরেও আপনি আমার গুরু হয়ে গেলেন আমি হইলাম আপনার ভক্ত নাকি বা শিষ্য তাহলে আমার অবশ্যই কমতি আছে সেই কমতিগুলি পূরণ করার জন্য তো গুরুর কাছে যায় নাকি বাবা এখন আমার দয়াল বললো ভাই গুরুকে যারা মনুষ্য জ্ঞানে ভজে তাদের ভজন সাধন হয় না নাকি বাবা কইছে না আমিও তো তাই কই আমি তো কই নাই গুরু মানুষ নাকি মানুষের মতো আমি দেখতে মানো তাহলে গুরু দেখতে মানুষের মতোই কিন্তু আসলে গুরু হলো মানে যে কথাটা আমার বুঝাইছে বাবা গুরুটা কোনো মায়ের পেটে জন্ম নেয় না আয়াত হলো এলেম হলো দুই প্রকার এক প্রকার এলেম স্কুল কলেজ মাদ্রাসায় পড়া যায় নাকি আর এক প্রকার এলেম যেমন আল্লাহ বলছে ওয়াজবাগ আলাইকুম নিয়া মাহু জাহেরাতান ওয়া বাতিনান ওই যে বাতিনি যে এলেমটা এটা কোনো স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না এটা আছে হলো কামেল মুর্শিদের কাছে এটা সিনার এলেম সিনাই এটা দেওয়া হয় আর এই সিনার এলেমটা গুপ্ত এলেম যার নাই সে কখনো পরিপূর্ণ মানুষ হইতে পারে না আরে কত জজ ব্যারিস্টার তারা একটা ওলি আল্লাহর দরবারে গেলে জুতা 1.5 মাইল দূরে থুই আসে কি বাবা ওলি তো ওলি বাবা তুই যে আমি একটা কথা সুন্দরভাবে বুঝে নিবে চাইছিলাম দয়াল জবাব দিছে বাবা কিন্তু বুঝা মুশকিল কি
রশি সরকার কইছে ওই আগে তো বিশ্বাস করি নাই এখন কিছু টের পাই বাবা এখন কিছু টের পাইবার নইছে আর কি গুরুর কথাতে সবাই বুঝবে এরকম তো না নাকি বাবা কি বলেন তো অনেক ব্রেন জ্ঞান বুদ্ধি খাটাইছে আমার আমানতরা বোঝানোর জন্য পরিশেষে আমাদের মধ্যে কিভাবে আছে যে ফিলার্তে খলিফা অর্থাৎ খলিফার ভাষার মধ্যে আছে তার মধ্যেই কেবল আমানতটা আছে আচ্ছা বাবা আমরা কি সবাই খলিফা আল্লাহ মেশু জবান খুলে দাও একটা দরবারে হাজারো মুরিদান আছে তার মধ্যে খলিফা হলো 10-20 জন বা 50 জন নাকি খলিফা কারে কয় যে খিলাফত প্রাপ্ত হয় তাকেই মানুষ খলিফা বলে আখ্যায়িত ওই যে খলিফা হলো আরবি শব্দ আর বাংলা হলো পীর আর আরে ফার্সি হলো পীর আর বাংলা হলো পথ প্রদর্শক তাহলে দলীয় আমাকে মধ্যে নাই কিরে বাবা যদি খালি খলিফার মধ্যে আমানতরা থাকে তাহলে আমরা যারা খলিফা না এ তাকেও আমানতরা কি কি বাবা আমি বলছিলাম ওই যে পৃথিবীর সর্বপ্রথম গুরুকে তার গুরুকে উনি খেলাফত পেলে কোত্থেকে এটার মধ্যে দাড়ি কমা কোনো কিছু নেই খালি দেশ আছে এরপরে জবাব ভালো দিচ্ছে কয় স্বয়ং আল্লাহ তো গুরু যদি আল্লাহ গুরু হয়ে থাকে আমি অবিশ্বাস করি না তবে আল্লাহর গুরুকে যেখান থেকে আল্লাহ খেলাফত পাইল কিরে বাবা আশা করি দয়া করে এখানে আমার দয়াল আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বাণী শোনাবে এবার জিটকা শরীফের একটা গান আল্লাহর ওলির লেখা দেওয়ান আব্দুর রশিদ চিশতির আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না কি বাবা তো মুসলমান শব্দের হলো অর্থ হলো আত্মসমর্পণকারী মুখে মুখে কলেমা পড়লো হইব না যদি আত্মসমর্পণ না করে জীবন বইরা কলেমা বললে কাম হবো না যদি কলেমার ভেদ মাজরা না জানা হয় না বোঝা হয় এইখানে হলো আমার একটা গান আমি রাখবো দয়াল আশা করি সুন্দর করে আপনাদেরকে মীমাংসা দেবেন सर काले माई 14 सेजदा रे सर काले मार 14 सेजदा सर काले मार 14 सेजदा कुरान माफी जानिते चाই चार काले मार भेदे कथा काले मार भेदे कथा चार काले मार भेदे कथा বলো আমার দয়াল গোসাই তার কালে বাতো সে করে তার কালে মারবে আমার দয়াল গুরু তার কালে বাতো সে করে তার কালে মারবে এর কথা বলো আমার দয়াল গুরু বিনা সেজদায় শেষ দেয় বিনা সেজদায় নামাজ আদায় করেছিলেন সাই দয়াময় বিনা সেজদায়
এমন কথা জানিবার কথা তার কালে বাতো হতো শেষদায় রে তার কালে বাধেদের কথা বলো আমার দয়াল গুরু তার কালে বাতো হতো শেষদায় রে তার কালে বাধেদের কথা বলো আমার দয়াল গুরু ছোট বিনা সেজদায় নামাজ আদায় করেছিলেন সাই দয়াময় পড়লে কলেমা গুনাহগার হয় এ কেমন কথা জানিবার চাই আচ্ছা বাবারা আমরা যত প্রকার নামাজ পড়ি সেই নামাজের মধ্যে সেজদা আছে না বাবা সে সেজদা ছাড়া কোনো নামাজ আছে একটা কিন্তু আছে ফরজে কিফায়ার যে নামাজটা পড়ি যে জানাজার নামাজ এটার মধ্যে কি সেজদা আছে নাই আচ্ছা যখন পুরুষ সন্তান জন্ম নেয় তখন আজান দেয় আজান দিয়ে কি নামাজ পড়ে আর ওই যে জানাজার নামাজটা পড়ে তখন কিন্তু আজান দেওয়া হয় না ও দয়াল আমরা তো নামাজ পড়ি আল্লাহকে উদ্দেশ্য করে সেজদা করি কিন্তু আল্লাহ নামাজ পড়ে এটা হলো বিনা সেজদায় এটা কোন ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ কি রে বাবা নামাজ পড়তে গেলে একটা কেবলার দরকার আছে না আল্লাহর কেবলাটা কি আল্লাহ সে নিয়তটা করে কি বাবা যখন পড়লে কলেমা গুনাহগার হয় আচ্ছা কলেমা পড়লে কি গুনাহগার হয় মানুষ কি রে বাবারা হয় না কিন্তু কবি বললেন যেমন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বিলা তাওকিক ফাওয়া কাফির তখন মান কানার লা ইলাহার কলমা আলফা আলফা মানে হাজার হাজার বার পাঠ করলেও সে কাফের থেকে যাবে যদি তাহকিক তদন্ত করে এই কলেমা সে পাঠ না করে এই কলেমার ওরুজ নজুল জাহাজ সেফাত মুকাম মঞ্জিল সবই আছে এই কলেমা নাকি বৃক্ষ সাদৃশ্য এই কলেমার মধ্যে নাকি মৌসুমী ফল ধরে ও দয়াল মৌসুমী আম গাছে আম ধরে নাকি জাম গাছে নাম জাম ধরে এই যে কলেমার গাছে মৌসুমী যে ফল ধরে এই ফলটা কি বাবা দয়াল ওদিন ধরে খুঁজি গান একটু কম টম পরে দুজন দূরত্ব হয়ে গেছে এখন অনেক গান পড়তো আমরা দুজনের মধ্যে একটা প্রেম আছিল যদি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হতে আমার দুই ভাইয়ের মধ্যে যখন সময় থাকে আর কি অনেকদিন ধরে পাই না গান করি আমার গানের গোড়া করতো আমার উস্তাদ আবুল সরকার মহারাজ আবুল সরকার উস্তাদ হল রশিদ সরকার আমার গানের মধ্যে গুরু ভজন আছে আমার গানের মধ্যে আল্লাহ রাসূল আছে আমার গানের মধ্যে মা বাবা আছে আমাদের গানের মধ্যে দেশপ্রেম আছে আমাদের গানের মধ্যে মানব সেবা আছে ভাইরা কিন্তু অনেক বয়সের অনেকটা হ্যাঁ বুঝছেন এই যে দয়াল যদি কেউ চাচা তোমার নাম কি কয় আমার খালু মুখে আল্লাহ মেশিনে জ্ঞান দাও কাপড় চোপড় কিনবা গেলে ভালো কাপড় খুঁজি কি কন তাহলে গান শুনবার গেলে যদি ভালো গান শুনি আমরা নাহলে আমাদের সমস্যা আছে আর এক কথা বলো মরে কথা বলো রোজা হারাম কারো পরে আর কথা রোজা হারাম কারো পরে 90,000 কালাম জাহারি 90,000 কালাম জারি করিলেন সাইতুন জায়গা তার কালে বাতো তো শেষ তার কালে বাতো
বলো আমার দয়াল গুরু দেওয়ান রশিদ রশিদ দেওয়ান রশিদ বিনয় করে দেওয়ান রশিদ বিনয় করে আমার দয়াল নবী মুরিদ কোন কলে মাই দেওয়ান রশিদ বিনয় করে সাফার চরণ সেবে সাফার চরণ তলে সাফার চরণ তলে অন্তিম কালে পাই যেন সকালে কথা বলো আমার দয়াল গুরু সকালে সরকালে ভেদের কথা বলো আমার দয়াল গুরু একটা গান দয়ালের কাছে রাখলে দয়াল তো কারো খালি ফেলে দেবো বাবা দয়াল হলো কাঙ্গালের জন্য দরদি নাকি বাবা আশা করি আমি যে গানটা আমার দয়ালের স্মরণে রাখলাম দয়াল যদি দয়া করে আমাদের কিছু দেন যেমন আগের আসরও দিচ্ছে দয়াল একবারে বহিরে দিছে নাকি বাবা ভালো লাগছে দেওয়ান রশিদ বিনয় করে কয় আমার দয়াল নবী মুরিদ কোন কলেমায় কি রে বাবা ছোট্ট করে এখানেও আমার চাওয়া আছে আপনি দয়া করে যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না বুঝছেন কিন্তু যিনি আকাশ নবী বাতাস নবী চন্দ্র নবী সূর্য নবী নবীদের নবী আল্লাহর নবী সারা জাহানের সারা জাহান তাহলে তার বায়াত লাগবো কারণটা কি আর এখন জামাগের মধ্যে একদল মানুষ বাড়িয়েছে বায়াত বিয়াত ওন যাবো না পীর মুর্শিদের দরবারে যাওন যাবো না ভাঙ্গা ভিঙ্গা দিন লাগবো তারা কোন ঠিক আইল দয়া করে যদি এখানে একটু বস দেন তাহলে আমরা শান্তি পাবো বলো আমার দয়াল গুরু সরকালে ভেদের কথা বলো আমার দয়াল গুরু আশা করি ভালো জবাব পেয়েছি আরো পাবো ঠিক এই পর্যন্ত আমার গানটা ক্ষান্ত করে দেব বাড়ি দেওয়াই বেশি কথার দরকার নাই ভালো কথা ভালো জিনিস অল্প হইলে অনেক ভালো কসুর মতো কসু যাক বাবু ওটা না কইলাম হ্যালো 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 আমার সাইজি মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী সাহেবের আমার সাইজির গান উনি লিখেছেন অনেক আগে এই গানগুলো প্রায় একেবারে না হলে 30 বছর আগে এই বিচ্ছেদ গানগুলি আমি সাজিব কার লাগে আমি 1982 সন থেকে আমার সাইজি মহারাজ আবুল সরকারের সাথে থাকি এখনো তার সাথেই আছে তখন আমরা খুব ধনাঢ্য লোক ছিলাম না বাবা রাত পহেলে ঈদ আমার সাইজি মহারাজ আবুল সরকার আজকে মহারাজ উনি ঢাকাতে
রাত পহেলে ঈদ, ঈদেতে বাড়ি যাইব সেটাও সমস্যা। তো সবাই এই গানটা যে 6 নম্বর স্টেডিয়াম আছে না, 2 নম্বর 6 নম্বরের মাঝখানে, ওইখানে একটা ঘড়ির দোকান ছিল, উনি ঘড়ির দোকানে থাকতেন। রাত পহেলে ঈদ, উনি বাড়িতে আসবে, এই গাড়ি ভাড়াটা ওই সময় তার কাছে ছিল না। সালাউদ্দিন বয়াতি নামে একজন বয়াতি, সালাউদ্দিন কবি সাহেবের বড় ছেলে। ঈদের দিন আবুল ভাই উনি রাত্রে আর ঢাকা থেকে বাড়িতে গেলেন না। ঈদের দিন সবাই নামাজ পড়তে যায়, আর আমার সাইজিউ যে ঘড়ির দোকানটা, এই ঘড়ির দোকানের যে শাটার এগুলি নামাই দিয়ে উনি ঘরের ভিতরে ঢুকে যায়। তখন তিনি লেখছে, আমি সাজিব কার লাগি। আহা, প্রত্যেকটা গানে একটা হকিকত দেশকাল পাত্র থাকে। সাজিব কার লাগি ওরে আমি যার লাগিয়া এতই সাজিল সই, সে আছে ঝোঁকি সাজি কার লাগি আমি যার লাগিয়া সাজিল সই, সে যদি প্রাণ সই সাজি বোকার লাগি, প্রাণ সই সাজি বোকার লাগি। মনি বন্ধু সুখী সখী লাগে বলি, বন্ধু সুখী শৈল সে রয়েছে সাজি দরদিরে যে বন্ধু সুখী যে রমণী বন্ধু সুখী চোখের সে আছে সাজি। আওলাকে সে পাগল সে আমার খলি চানের খুঁজি প্রাণ সই সাজি বোকার লাগি। ওরে আমি যার লাগিয়া তো সাজিল সই, সে আছে যুগী প্রাণ সই সাজি বোকার লাগি, প্রাণ সই সাজি বোকার লাগি।
দেখা হইলে বলিস তারে সখীরে আমি বন্ধুর প্রেমে রুগী দেখা হলে বলিস তারে দেখা হইলে বলিস তারে ও আমি বন্ধুর প্রেমে রুগী ওরে এখন মুর্শিদ প্রেমে গেথে মালাই আমি প্রেম বিচ্ছেদে ভুগি প্রাণ সাদি বোকার লাগি তার লাগিয়া সাজিল সই সে হয়েছে যদি প্রাণ সাদি বোকার লাগি প্রাণ সাদি বোকার লাগি জেরমনি বন্ধু সুখী সে রয়ে আছে সাজি আমি আওলাকে সে পাগল বেশে আমার মুর্শিদ চাঁদে খুঁজি বাবারা বড় কঠিন জিনিস হায়াতের জিন্দিগি থেকে যদি কারো কাছ থেকে কেউ হারিয়ে যায় সেই মানুষটার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যায় না দুনিয়া আহা আগে বুঝতে পারি না বাবা মানুষ বলে থাকতে কেউ বুঝে না হারালে পরে কান্দে হারালে পরে খুঁজে এখন কোনো কিছু ভালো লাগে না বাবা কয় তুই হারায় কান্দোস আর আমি হারানোর ভয়ে কান্দি যদি হারায় ফেলি এতদিন হারানোর ভয়ে কান্দতাম এখন হারায় কান্দি মুর্শিদও হায়াতের জিন্দিগিতে নাই যার কাছে যার মুখ দেখলে যার কাছে বসলে দুনিয়ার সব দুঃখ ভুলে যেত বাবা ছোটবেলা থেকে আমার রশিদ সরকার ছিল গানটা শেষ করে মোটরসাইকেলে যাইত তার কাছে গেল মনটা জোড়াইতো হাসিব চাঁদের কাছে গেল মন জোড়াইতো ঘরে ছিল মা নভেম্বরের 10 তারিখে আমার মা প্রায় 115 বছর বয়সে মহান আল্লাহ তারা নিয়ে গেছে যেদিন থেকে আমার মাটা চলে গেল ওদিন থেকে আমার মনে হয় পৃথিবীতে আমার আর কেউ নাই
আমি অনেকেরই, কিন্তু আমার কেউ নাই। মা হলো মদিনার, বাবা হলো কাবা। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জননী যারা পীর মুর্শিদ ধরা, ওরা সকালবেলা উঠে আর মা বাবা বাসার থাকলে ওইখানে আগে ভক্তি করে। আল্লাহ কয় যারা মায়ের কদমে চুম্বন করলো, ওই জন্য জান্নাতের দরজার মধ্যে চুমা খাইল। বাবা গান থেকে বাসায় যাইতাম, সবাই ঘুমায় থাকতো, কিন্তু মা কোনদিন ঘুমায় নাই। আজকে আমার সেই দৌড়বিটা আর নাই। যাদের ঘরে এই সম্পদটুকু আছে তারা যত্ন করবে। দেখা হইলে বলিস তারে, দেখা হইলে বলিস তারে, আমি বন্ধুর প্রেমী রুবি। দেখা বলিস তারে, বন্ধুর সুরে রুবি। এখন হাসিব নামে গেছে মালায়াবুল কই প্রেম বিচ্ছেদে ভুগিবানো সইসাজি বোকার লাগিরাম সইসাজি বোকার লাগি। ওরে আমি যার লাগিয়া তুই সাজিল সই আছে যোগী প্রাণ সই সাজি বোকার লাগি প্রাণ সই সাজি বোকার লাগি প্রাণ সই সাজি বোকার। যে বাজানেরা দাঁড়িয়ে আছেন, এই প্রচুর শীত, তার মধ্যে আপনারা এত সুন্দর পরিবেশ করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। যারা দাঁড়িয়ে আছেন, যদি একটু বসার সম্ভব হয় তাহলে বসুন। এই বিচারগারের জগতে বা আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ধর্মের মূল ভিত্তি স্থাপন যেখানে, সেটাই হচ্ছে কালেমা। সেই বিষয়ের উপরে আমার ভালোবাসা, আমার সাথী, আমাদের জিটকা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যাদের একটি গজল আমাদের মধ্যে রাখছেন। সে গানের মধ্যে কি প্রশ্ন হয়েছে আপনারা ভালো এটা গ্রহণ করেছেন। তা আমি একটা কথা বলেছিলাম, বেশি ব্যাখ্যার মধ্যে যাই নাই, কারণ কথা তো বাবার মাপা জিনিস না, এটা মেপে বলা যায় না, যেহেতু পালা গান। আমি বলেছিলাম আমানতটা এমনই একটি বস্তু, সমস্ত সৃষ্টির মধ্যে আমানত এজন্যই হয় নাই, একমাত্র আদমকে দেওয়া হয়েছিল, যিনি খলিফার দায়িত্ব লাভ করেছিলেন। আদম কে যদি শুধু মানুষ মনে করা হয়, তার ধর্মজ্ঞান আছে বলে আমার জানা নাই। আদম হলো খলিফা। খলিফা কি? প্রতিনিধি বা খলিফা আমরা যারে বলি, সমান সমান। আর শুধু তাই নয়, যখন খলিফা ঘোষণা করা হলো তখন সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, ঠিক কিনা? এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা আবাস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন,
সবাই সেজদা করেছিল, কিন্তু একজন সেজদা তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে সমস্ত ফেরেশতা যখন সেজদা করেছে তখন আদম হয়ে গেল কেবলা। কি হলো? সবাই সেজদা করেছে, আদম হয়ে গেল কেবলা। এই জন্য মুর্শিদ হলো কেবলা। মুর্শিদ কি? কাবা কেবলা। আমার মুর্শিদও কেবলা। এই কেবলার দায়িত্ব সবাই গ্রহণ করতে পারে। কেবলা হলো স্বীয় চেহারা, যেটা প্রতিষ্ঠিত করে সেজদা করতে হবে, এটাই কোরআন বলেছে। তো সেই জন্যে এটা বড় কঠিন বিষয়, যার কোনো কাউকে কোনো সৃষ্টি এটা লাভ করতে পারে নাই। এদিকে আর কথা না বলি, তা আমাকে বলছে আমাদের মধ্যে কোনো আমানত নাই। হ্যাঁ আছে, অবশ্যই আছে। সে আমানতটা কি? আমরা যখন একজন পীরের কাছে বায়াত গ্রহণ করি তখন তাকে তওবা পড়ানো হয় কিনা? আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আজ হতে মিথ্যার ধর্ম পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে আত্মসমর্পণ করিলাম, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথে। এই যে মানুষ, এখান দিয়েও মানুষ নবীনগর যাইতে পারবে, পারবে না? পারবে না। আবার এখান দিয়েও নবীনগরে যাওয়া যাবে। তাহলে যেখানে আপনি যান, এই চলাফেরার জন্য কিন্তু রাস্তা আছে, আছে কিনা? আচ্ছা, আল্লাহর পথের নাম কি? আল্লাহর পথের নাম কি? আল্লাহর পথের নাম কি? এই জন্য নেশাখোরের নামাজ আল্লাহ পছন্দ কর না। মানে তুমি যা কও তা বোঝো না, এই জন্য তাদেরকে নেশাখোর বলে। মাতাল যেমন যা কয় তা বোঝে না। আপনি প্রথম প্রতিটা সময়ে নামাজের মধ্যে পড়তেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে সেই পথ দান করো যেই পথে তোমার নবীগণ রাসূলগণ চলে গিয়েছে, যেই পথে তুমি নিয়ামত দান করেছো। তাহলে সিরাতাল মুস্তাকিমের পথে আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ করে আজকে মিথ্যার ধর্মকে পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই মর্মে আমি প্রতিজ্ঞাবদ্ধ হইলাম। এই প্রতিজ্ঞা ঠিক রাখাও একটা আমানত। এই প্রতিজ্ঞাটা ঠিক রাখাও একটা আমানত। এজন্য কোরআনের তাফসিরেও আসছে, হাদিসেও আসছে, যারা বায়াতের শর্তকে ভঙ্গ করিল তাহারা নিজের ক্ষতি নিজেরাই টানিয়া লইল। আল্লাহ কাউরে জাহান্নামে দিব না। আমি দেখি নাই কাউরে জাহান্নামে আল্লাহ দিব, এটা আমি কোথাও লেখা পাই নাই। তুমি তোমার জাহান্নাম তৈরি করিয়া লইতেছ। আচ্ছা, এই জন্যে একজনের আমানত জ্ঞান দান করা, আর একজনের আমানত সেই জ্ঞান রক্ষা করা। তাহলে গুরু হলো জ্ঞান দান করে, আর ভক্ত সেই জ্ঞান নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে। দুইটা আমানত যখন এক হয় তখন এই দুইজনে মিলে একজন হয়ে যায়। এজন্য কোরআন শরীফ আসছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহর রঙে রঞ্জিত হওয়া এটা সবার জন্য না। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, যিনি এইটা হয় ওইটাই আমানত, ওইটা কি মোহব্বত করার নামই হইল ইবাদত।
এদিকে আর না গেলাম। কালেমা পড়লে কাফের, এটা কোনো কথা হইল? আলমার সরকার আমার আজকে কি করবে চাই এই জায়গা? এটা আলমার সরকার বলে নাই, এটা আমার হুজুর পাক বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পড়ে, আলফা আলফা অর্থ হলো হাজার হাজার বার, যদি সে পড়ে তবু মানুষটা কাফের থাকিয়া যাইবে। এই কালেমায় আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়া হাসরের মাঠে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। রাখ রাখ, তাহলে কালেমায় যদি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় তাহলে কালেমারও হাত আছে। বাবা সুবহানাল্লাহ, কালেমারও হাত আছে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার পাঠ করতে পারে, অন্য ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাজার বার পড়া আর একবার পাঠ করার মধ্যে রাত আর দিন তফাৎ। চার কালেমা 14 সেজদা আমার এই দেহের মধ্যে কোথায়? তুমি কি আমার মারবার খাইলে নাকি আজকে? তোমার সাথে তোমার ভালো একটা মোহব্বতই আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কালেমা তয়্যিবাতান, যাহা পবিত্র, ও কালেমা সাজারাতান, যাহা বৃক্ষ স্বরূপ, ও কালেমা তৌহিদিনা, তৌহিদ করিয়া, কালেমা সিদ্দিকেনা, সিদ্দিক দিলে। একবার পাঠ করতে হবে। যার ডালগুলো সপ্তম আসমান বেষ্টিত আর শিকড়গুলো হলো সপ্তম জমিন বেষ্টিত। একটা কথা, আপনারা আবার বিরক্ত হবেন নাকি? হ্যাঁ, আদমের যারা উম্মত হলো তারা কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু, এই একটা পাঠ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আদম মানুষ না? কোন সূরা? কথা কন না কেন? দাউদ মানুষের সূরত, মুসা, ইব্রাহিম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হু, এরপরে মার্কা হইল আদম, আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মার্কা হইল দাউদ খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মার্কা হইল মুসা কালাম উল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মার্কা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মার্কা হইল ইসমাইল জবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মার্কা হইল ঈসা। আর লাস্টে প্রকাশ্য দেখাই দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য লালন শাহ গান লিখছে, রসুলকে চিনলে পরে খোদা চিনা যায়, রূপ ভারিয়ে দেশ বেড়াইয়ে চলে গেলেন দয়াময়।
আর কিছু মানুষই হেরা কয় আমাকে মতো মানুষ। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ছোট ছোট বাজাও। এই যে এটা গাছ, এটা কি? এটা সাজারা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান। এটা কি? এটা কি? সাক্ষ্য। সাক্ষী দেয় মানুষ দেখে না শুনে দেহে কি দিয়ে? তাহলে কালেমা শাহাদত কোথায়? এই যেখানে মৌলা আলী, কালেমা শাহাদত হলো মৌলা আলী। উনি বলছেন যখন নবীজিরে কেউ স্বীকার করলই না, এই তখন 11 বছরের একজন বালক উনি দাঁড়িয়ে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ স্বীকার না করলে আমি সাক্ষ্য দিলাম। হ্যাঁ ইব্রাহিম ভাই শুনে নিয়েন। এই যেখানে এই জন্য দেখে সাক্ষী দিতে হয়। আসেন তারপরে কালেমা তাওহীদ। তাওহীদ এই রাখো, টুকাইও না। আলমাস সরকারের বাড়ির সামনে দিয়ে পাকা রাস্তা আছে, যাই দেখে আইসেন। একটু আগেই সমীর উদ্দিন মুন্সির মাজার, আমি অনেকবার গেছি আলমাস সরকারের বাড়ি। তো রাত্রে আমি ওনার বাড়ির সামনে দিয়ে যাইতেছি গাড়ি চালাইয়ে, মনে মনে চিন্তা করলাম যে দেখি আলমাস সরকার বাড়ি নিক। উনি এবার হারমোনিয়াম বাজায় গান গাইতেছে, প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, তা আমি গাড়ি ড্রাইভারে বললাম থামাও, থামাইলো। আলমাস সরকার বাড়ি নাকি? এ সরকার, সরকার হ্যাঁ বাড়ি কিন্তু 100 হাত ভিতরে। রাত তো হারমোনিয়াম তো বাজাইতেছে, বাড়িতে গেলে তোমার কি ডাক পারে? উনি হারমোনিয়াম বাজান বন্ধ করছে। সরকার বাড়ি নাকি? আমার জিজ্ঞেস করে আবুল ভাই নাকি? এটা দেখলো কি দিয়ে? এটা কি দিয়ে দেখছে? এটা কি চোখ দিয়ে দেখছে? এই যে কান দিয়ে দেখছে। কারণ সুরটা চিনা আবুল ভাই নাকি? কারণ সুরটা গেছে। তাওহীদ করছে কানে। তাওহীদ করলো কিসে? কানে। তামজিদ, প্রতিষ্ঠিত হও, ধ্বংস হবে না। ওই এই যে শুয়ে আছে। আমার কথাই বিরক্ত হন নাকি? সব একদিন ধ্বংস হয়ে যাইব না? কথা কন না কেন? সব 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 ধ্বংস হইব। ভালোই কইছেন। কুল্লু মান আলাইহি ফান, সূরা রহমান। একদিন সব ধ্বংস হয়ে যাব। আচ্ছা সব ধ্বংস হইব, আল্লাহ থাকবো না? রাখ 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 রাখ। ও তাহলে কইলেন কে সব ধ্বংস হয়ে যাব? মিয়া যা কিছু কোন বুঝতে হইলে কইেন, তাহলে সবই ধ্বংস হইব না, একটা তো থাকবো। কি থাকবো? আল্লাহ। আল্লাহ তাহলে এটা আছে, তাহলে সবই ধ্বংস হবে না। আচ্ছা আল্লাহ একলা কি করবো? আমাকে হুজুররাও কইছে, আমাকে পীর সাহেবরা কয় উনি একলা একলা নবীর দরুদ পড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা যার নামের দরুদ পড়বো হে থাকবো না? ভালো করে বুঝছো, দেখুন কয়টা বাইরে হারে। এই কিছুই সব ধ্বংস হইব, দুইটা বাইরেই গেল। যার নামের দরুদ পড়বো, দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। এই আলে মুহাম্মদ কারা? আলে বায়া। তাহলে দরুদ যদি আল্লাহ পড়ে তার মধ্যে আলে বায়াত আছে, হেরা থাকবো না? ও বাবা, অবশ্যই থাকবো। তাহলে ব্যাকি ধ্বংস হবে না। রাখো এরপরে আয়াতটা পড়েন। ও ইয়াবকা ওয়াজহু রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম। ও ইয়াবকা ওয়াজহু রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম। রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না। রবের চেহারা কারা? আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। কথা কয় না কে?
আল্লাহ কয় নাই আমার অলি গো তোমরা মৃত ভাবিও না, মরা গো ব্যাগের পাশে মৃত ভাবাই যাবে না। তাহলে বাবা কি ধ্বংস হইব না? আল্লাহর অলিরে হইলে আল্লাহর চেহারা, এরাও কোন দিন ধ্বংস হবে? এটা তামজিদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য যার ঘর পাকা হয় আলমাজ ভাই, যার ঘর পাকা হয় গড়টা দিয়ে দিন ওই এলাকা হতে পাকা হয়। যার এই ঘর পাকা ওই জায়গাটাও পাকা। শাহ আলী বাবার ঘর পাকা, এলাকাটাই ফাঁকা। শাহজালাল বাবার ঘর পাকা, এলাকাটাই ফাঁকা। খলিল চান্দের ঘর পাকা, জাহিদ ঘর পাড়া আহারে পাকা। পাকা হও, জায়গা পাকা হইব। কাঁচা হইলি পারে এটার মধ্যে 40টার ভরবো। আজিমপুর গেলি তাই এটা হইল গোরস্থান, আর একটা হইল গুরুর স্থান। গোরস্থানের মধ্যে এক, কবরের মধ্যে 100। আজিমপুর যাই হোক কত দিক করে ছয় ওর মধ্যে, হ্যাঁ সপ্তাহে সপ্তাহে পাল্টান লাগে। এই ঘরের মধ্যে কারো ঘর হইব, শাহ আলী বাবার ঘরের মধ্যে কারো ঘর হইব, আল্লাহ বাজানের ঘরের মধ্যে কারো ঘর হইব, দেওয়ান রশিদের ঘরের মধ্যে কারো ঘর হইব, খলিল চান্দের ঘরের মধ্যে কারো ঘর হইব, শাহজালাল বাবার ঘরের মধ্যে কারো ঘর হইব। ওটা পাকা, ওটা লেখা, ওটা প্রতিষ্ঠিত। বুঝলি না রে ফেলি, বুঝবি দিন গেলি। আজ বুঝবি না, বুঝবি কাল, গুয়া থাপড়াবি আর পারবি গাই। যাবো তাহলে 4 কালে মাঠ 4টে জায়গায় পাওয়া গেছে তো, হ্যাঁ আরো আছে। বিনা সেজদায় নামাজ আদায়, বিনা সেজদায় নামাজ আমাকে আলমাস্টার কইছে জানাজার নামাজ। আবার রোজা নামাজ, রোজা হারাম কাগজ জন্য আমার মায়ের কোনো কোনো সময় রোজা হারাম হয়। এত পাতলা কথা দেওয়ান রশিদ লেহে নাই। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রুকু আছে না, সেজদা আছে না, সূরা পড়েন না, নিয়ত আছে না, ওযু করেন না। রাখ রাখ রাখ। এই যে সূরা মারিজের 23 নম্বর আয়াতে যে আল্লাহ কইলো ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। আমার বাপে লেহে নাই, এটা কোরআন শরীফের সূরা মারিজ 23 নম্বর আয়াত। আচ্ছা সব সময় যদি নামাজের মধ্যে থাকেন, এর রুকু কোন সময় আর সিজদা কোন সময়? এই জন্য যারা দাইমি সালাত ভক্তকে শিক্ষা দিবার পারে নাই, ওনারে সালাম করে চলে আইসেন। একথা কইলে হয়তো বাইনা বুনি একটু কম টম হইব, কিছু আসে যায় না। তুমি যদি নামাজ পড়াবেন না পড়তে ইমাম সাজলা কে? তুমি যদি ভক্ত মানুষই বানাবেন না পারো, ভক্তের পাপ নিবেন না পারো, তাহলে ওনে বইসাও কে হরনতে। সামনে ভিড় করে না, জায়গা ছেড়ে দাও, আর একজন বসে গেছে। সমস্যা তো এইখানে রে বাবা। বর্তমান তো সাজা পীরের বাজার গরম। ইমাম নির্বাচন করছে আল্লাহ, ইমাম নির্বাচন করছে কিনা আল্লাহ। আর আমি স্বঘোষিত ইমাম, আনা ইমামুল লিমান হাদারা, আমি স্বঘোষিত ইমাম। ইমাম বানাইব আল্লাহ, তুমি কি কো? তা আমাকে দেশে কিছু সাদা ইমাম যায় খিলাফত নিয়ে বসে রয়েছে। হ্যাঁ চাইই না, খিলাফত দেও না আর একখানে বলি তো বাড়ি খবরদার। আইগে যে বাস নিও না, খিলাফত নেওয়া না, বাস নেওয়া। আমার কথায় বিরক্ত হয়েছেন নাকি?
হ্যাঁ, উনি কামেল হয় যিনি দাইমি সালাত শিক্ষা দিতে পারে, উনি কামেল যিনি কালেমাকে সচক্ষে দর্শন করাইতে পারেন। ছোট একটা গান আগে গাই এনে তো। আচ্ছা আচ্ছা গাই তাহলে কুণ্ঠ আমাদের জিটকা শরীফের হযরত গওহর শাহ বাবার একটা গজল আমি আগে করে নিই, দেখা যাক কত দূরে যাওয়া যায়। আসলে রাখো, আসলে দেহটা একটু বেশি জুত না ভাই, এটা আবার মাইকে কই না কেন, আবার না হানি শরম দিয়ে বসে কেউ। জুনায়েদ বাগদাদ দেখতেন মাথার মধ্যে পট্টি বাঁধতে হাঁটতেছে, রাস্তার মধ্যে এক পাগলে জিজ্ঞেস করছে মাথায় পট্টি বাঁধছাও কে? আজকে 2 দিন ধরে জ্বর হয়েছে। তা জিজ্ঞেস করছে আপনার বয়স কত? কয় 65 বছর। কয় 65 বছর ভালো আছিলেন? কয় হ। তো অসুখ কয়দিন? বলে 2 দিন। এই 2 দিন ধরে অসুখ, তাই মাথায় পট্টি বাঁধতে দেখার ভালো লাগছে। ওই যে 65 বছর যে ভালো আছিল এটা মাথায় পট্টি বাঁধতে দেখার পারলে না, এই জন্য নিজে অসুস্থের কথা কোনো সময় আমি বলি না। তারপরেও অনেক ভালো লাগছে আজকের আলোচনাটা। কালেমা লেখে আপন হাতে পড়োয়া। কে লেখে? কে লেখে? এটারে বানাইছে কিরা? আল্লাহ বানাইছে। আরশ করছিল হো কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল হো কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল হো কলম, শোনো তাহার সমাচার। কালমা লেখে আপন হাতে পরোয়ার, পরোয়ার। কালমা লেখে আপন হাতে পরোয়ার। কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। কুরসির উপরে বসে কালমা লেখে ওই আরশে। কুরসির উপরে বসে কালমা লেখে ওই আরশে। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। সোনালি রঙের কালি নূরের কলম হয় জালি। সোনালি কালের কালি ও বাজান রে। নূরের কলম হয় জালালি। আরবি ভাষায় হরফ মিলি কালমা হয় স্থূলাকার। আরবি ভাষায় হরফ করে কালমা হয় স্থূলাকার। আরবি ভাষায় হরফ মিলি কালমা হয় স্থূলাকার। কালমা লেখে আপন হাতে পরোয়ার, পরোয়ার। কালমা লেখে আপন হাতে পরোয়ার। কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। ওই ফিলি বল হুয়া কুরআনুম মাজিদুম ফি হামে লৌহে মাহফুজ, যে জায়গায় সব কিছু জমা আছে। হ্যাঁ, কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। সোনালী রঙেরও কালি নূরের কলম হয় জালালি। আরবি ভাষায় হরফ মিলি কালেমা হইল স্থূল। শোনো তাহার সমাচার। আর কুচিল শোনো তাহার সমাচার। কালমা লেখে
লেখে আপন হাতে পরোয়ার বাজান রে কালমা লেখে আপন হাতে পরোয়ার কালেমাতে হরফ 12 সাথে পাশে মিলন করো কালেমাতে হরফ 12 সাথে পাশে মিলন করো কালেমাতে হরফ 12 সাথে পাশে মিলন করো নফিয়াজবাদ বুঝে করো খুঁজবে দেহের অন্ধকার নফিয়াজবাদ বুঝে করো খুঁজবে দেহের অন্ধকার নফিয়াজবাদ বুঝে করো খুঁজবে দেহের অন্ধকার হরফে হরণ পুরো জানিলে হবে জিন্দা জানিলে হয় জিন্দা বড় মতু কাবলা আন্তামৌত কুরআনে আছে প্রচার এই মতু কাবলা আন্তামৌত কুরআনে আছে প্রচার আন্তামৌত কুরআনে আছে প্রচার কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার কালমা লেখে আপন হাতে পরোয়ার কালমা লেখে আপন হাতে পরোয়ার বাজান রে কালমা লেখে আপন হাতে পরোয়ার কালেমাতে হরফ 12 লা ইলাহা ইল্লা আল্লাহু কয়টা হইছে কয়টা লা ইলাহা ইল্লা আল্লাহু কালেমাতে হরফ 12 সাথে পাশে মিলন করো ছোট 7 আলিমুন জ্ঞান কলিমুন কালাম বলার শক্তি হায়ুন জীবিত মুরিদুন প্রতিজ্ঞা করা সামিউন শোনা বাসিরুন দেখা কুদিরুন ক্ষমতা ছোট এই হলো 7 আর 5 কত হ্যাঁ কালেমাতে হরফ 12 সাথে পাশে মিলন করো নফিয়াজবাদ বুঝে করো ঘুষবে দেহের অন্ধকার 7 হরফে হরণ পূরণ জানিলে হবে তার জিন্দা মতো কাবলা আনতা মহুত কুরআনে আছে প্রচার কালেমা যদি সচক্ষে দেখতে চাও তাহলে মরার আগে একবার মরে জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি বানাইয়া আতশভূমি সৃষ্টি করে মাতলুকাত বানাইয়া আতশভূমি সৃষ্টি করে মাতলুকাত জানাইয়া আতশভূমি সৃষ্টি করে মাতলুকাত পাঁচটি যে কালেমা ঘিরা কালেমাতে সার্বভৌমিক সারা কালেমা ঘেরা ও বাদন রে কালেমাতে সার্বভৌমিক সারা হযরত গওহর বলে সিনে তারা কালেমা সাবুত হলো তার জোহার বলে চিনে তারা কালমা সাবুত হইছে গওহর বলে চিনে তারা কালেমা সাবুত হইল তার কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার কালমা লেখে আপন হাতে পরোয়ার শুনো তাহা সমাচার কালমা লেখে আপন হাতে পরোয়ার বাজান রে কালমা লেখে আপন হাতে পরোয়ার আহা জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করেছে পবন পানি বানাইয়া আতশভূমি সৃষ্টি করেছে মাকলুকাত পাঁচটি যে কালেমা ঘেরা কালেমাতে সার ভেদি সারা হযরত গওহর বলে চিনছে তারা কালেমা সাবুদ হলো তা ছোট
কথা বলো না, কথা বলো না, কথা বলো না, কথা বলো না, কথা বলো না। প্রত্যেকটি মানুষই কালেমার ফল। কালেমার বৃক্ষের ফল হলো মানুষ। মনিটর নয়েজ করতেছে কেন? বিষয়গুলি আর বলবো না বেশি। মুসলমান হলেই বুঝতে পারবে। তাহলে কবেন যে আমরা কি মুসলমান না? কারণ আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে আসিও না। এখন হইছেন কিনা নিজে চিন্তা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ভয় করো আল্লাহর, ইবাদত করো আল্লাহর, আর খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান হইলেই কালেমা বুঝবেন। ওই পড়ার কালমা এ সবাই জানে। সাধক রশি সকাল একটা গানের মধ্যে আছে, পড়ার কালমা সাবুত কিংবা তৌহিদ হবে না, দাইমি কালেমা কাইমি করো আরেফের বর্ণনা। সরকার রশিদ বলে কানা পীর না হইতে হবে হক্কানি পীর জানা, তার কাছে জানিয়া লইবে কালেমার ভেদবে না, কালেমা পড়িলেই মুসলমান হইবে। ছোট্ট একটা কথা বলি, আলমাস সরকার অনেকগুলি ভালো কথা বলছে। আচ্ছা বাবা, আর একটা কথা জিজ্ঞেই নিয়ে আপনার কাছে, সন্তানের জান্নাতটা কোথায়? আপনারা কোন সন্তানের জান্নাত কোথায়? জোরে করে কওয়া যায় না? ভয় করে? আস্তে। তা সন্তানের জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়, তাহলে জান্নাতের দাম বেশি না মার পার দাম বেশি? হ্যাঁ, কয়দিন জুমে দিছাও? কয়দিন দিছাও? হ্যাঁ, কয়জনে দিছে আর কয়দিন দিছাও? গল্প করতে তার পয়সা লাগে না? মনে মনে বিল্ডিং একদম সিমেন্ট বালি কম দেবুকে কি বিল্ডিং করুম মনে মনে, একতলা করুম 100 তলা করলাম 1 সেকেন্ডের মধ্যে। ওটা বাদ দাও। এই এই তুমি কথা কো না, এই তুমি কথা কো কেন? কথা বল না, তুমি বসে থাকো, চুপ করে বসে থাকো। ওরা যেমন নাই তাই করুক, ও তো পাগল, তুমি তার পাগল না। সম্রাট আইছে, হাতে করে নিয়ে আইছে। এক কথা বলো না বাজানটা, কথা বললো না। আমি একটা কথা বলবো তো, কথা সব জায়গায় প্লেস করা যায় না যদি পরিবেশ না হয়। আমি আপনাদের সাথে একটু ক্লাস করি, এটা তো ক্লাসের জায়গা, আমাদের তরিকতের ক্লাস, তাই না? আমার আলমাস সরকার দেখতে চাইছে কালেমার গাছ এবং তার ফল, মৌসুমী ফল। এটা সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে কালেমার বৃক্ষে মৌসুমী ফল দান করে। শুনে যাও। আমি আমার বাবার বড় ছেলে, আমি আমার বাবার বড় ছেলে, বাবার বড় আমি। দেখায় এই যে আলমাস সরকার আমার বড় সওয়াল, বাবাই দেখায় না, বাবাই কয়ও আমার বড়, আমার বড় ছেলে। তাহলে বাবার চেয়েও বড় কেমনি? যদি আলমাস না হইতো তাহলে বাবাই হইতো না। আমি আমার বাবার বড় ছেলে, আমি না হইলে উনি আব্বাই হইতো না। উনি কারো ভাই হইতো, কারো চাচা হইতো, কারো মামা হইতো, খালু হইতো, বাবা হইতো না। আমি যখন হইলাম
সাক্ষী দিলাম এই যে দিল পিসাব আমার বাবা। আহা আরে রেখে দিল আমি ছোট একটা হইল লা আর একটা হইল ইলাহা, তাই তো শব্দ লা ইলাহা। লা মানে হইল নাই, এটা আমাকে বোঝানো হয়েছে না। লা মানে কি, নাই মানে কি? কিছুই নাই তাহলে আল্লাহ নাই, এরকম বুঝলইব। লা মানে নাই আর নার মধ্যে সবকিছু আছে। আমার কাছে দেখে যান, এই যে আমার মাথার এই যে গোটে চান্দা আছে না, এর মধ্যে কি আছে? ফাঁকা ফাঁকা। তাহলে এ জায়গাও কিছু আছে, কি ফাঁকা আছে। আমি এখানে গান গাইতেছি, আলমাস সরকার গান গাইতেছে। আলমাস সরকার প্রথমে একটা কথা বলছিল যে আমার দেহের মধ্যে একটা জিনিস আছে, এটা কিন্তু কাটলে খুঁজলে পাওয়া যাবে না, ঠিক না? তাহলে লা মানে হইল নাই, নাই মানে হইল আছে। আমার দেহের মধ্যে সবকিছু আছে, কিন্তু আমি যা দিয়ে হইছি তা নাই। আছে না, হ্যাঁ? যা নাই তাই দিয়েই মাখলুকাতটা তৈরি হয়। যেটা নাই তা দিয়ে আমরা সবকিছু পাই। এবার ইলাহা, ইল্লা উসিলা কেরা আমার মা, তাই লার অংশটা বাবা। লার অংশটা কি? বাবা। বীজের গুণাগুণ প্রকাশ হয় জমিনে বুনলে, ঠিক না? যদি জমিনে না বোনেন তাহলে বীজের গুণাগুণ বোঝা যাবে? জমিনে বুনতে হবে। এই বাবা প্রকাশ হওয়ার জন্য কি করেছেন? আমার মারে ঘরে আনছে। খেয়াল করে শুনে যান। ছোট পলাশ, ছোট বাবাজি, এটা আপনিও করছেন, আমিও করছি, আমার বাবাও করছে, দাদাও করছে, 14 গোষ্ঠী করছে। বিয়ে করে ওই মানুষটারে বাড়ি আনবার পরে তারে যা ভালোবাসছে, এর যদি 100 ভাগের 1 ভাগ যদি মানুষ আল্লাহরে ভালোবাসতো, আল্লাহ বাড়ির ভার দাইতে পেরেছে। সুবহানাল্লাহ। ভুল কইলাম? বুকের মধ্যে জড়াই ধরছে, কত আদর করছে, কত কিছু সামলাই এনে খাওয়াইছে। গোপনে একটু সোনো আইনে দেয়, গোপনে একটা লিপস্টিক আইনে দেয়। কি দেয় নাই? সবাই দিছে। কেন দিছে? বাবাই কেন মাটাকে বেশি ভালোবাসে আমার মারে? বাবা আমার মার মধ্যে প্রকাশ হবে। প্রকাশ হওয়ার জন্য কোন একটা শুভ লগ্নে আমার বাবা আর মা মিলন হয়েছিল। এই মিলন হওয়ার সময় যেই জিনিসটা আমার দেহের মধ্যে কাটলে পাওয়া যায় না, ওটা তৈরি হয়ে গেল বাবার দেহে। এই নীলদারার ভিতরে একটা রগ আছে, এটা আড়াইতে পেঁচ দিয়ে সংযোগ হয়েছে অন্ডকোষের সাথে, আর মস্তিষ্কের যত তার আছে সব তারের গুড়া হইলে এই জায়গায়। ওই নাই বস্তু পয়দা হওয়ার পরে আমার মায়ের কাছে দিল বাবাই সামান্য একটু পানি। তখন কি চোখ নাক কান মুখ ছিল? তখন কি ছিল? নুতফা, একটু পানি। এই পানিটা যখন আমার মায়ের কাছে গেল, 40 দিন যাবার পরে খবর হয়ে গেছে মার কাছে, যদি কোনো মায়ের গর্ভে সন্তান ধারণ করে পরবর্তী মাসে মিন্স হবে। ছোট 40 দিন যেই চলে গেছে, মা বুঝতে পারে যে আমাদের বাড়িতে কোনো মেহমান আসছে। বাবারে রাত্রে খবরটা যখন দিছে,
খুশি হইয়া চোখের পানি ফেলে আর মারে জড়াই ধরে আদর করে, কেন আমি বাবা হতে চলেছি। এবার সিয়াম করতে হবে, আলমার সরকার সিয়াম সাধনা করতে হবে, আর যেন সেখানে বীজ রোপণ না হয়, আর যেন বীজ রোপণ, যদি বীজ রোপণ করেন আপনি মানুষ না জানোয়ার, কথা বলেন না কেন? সাবধান, যে ভুলগুলি করা হয়েছে পাশে, সামনে যেন এই ভুলটা না করা হয়, কারণ ওখানে 1000 বার বীজ রোপণ করলেও আর কাজে লাগবে না। সিয়াম সাধনা করো, যেই শক্তি দ্বারা আলমার সরকার তৈরি হয়, যেই শক্তি দ্বারা, যেই বস্তু দ্বারা ওলি আল্লাহ তৈরি হয়, তাহা তোমার মধ্যে যখন সংরক্ষণ করবা, ওই বস্তু যখন সংরক্ষিত হবে, তখন রিপুগুলি আর দুনিয়ামুখী হবে না, রিপুগুলি ক্ষুধামুখী হবে। ওই ব্যক্তি হলো সিয়ামকারী। হে যদি খায়ও তাও রোজা হইব, হে যদি খায়ও, তার খানা খাইলেও রোজা হবে। ছোট কথা বললো না বাবা, বিরক্ত হইতেছেন, বিরক্ত হইলে কমু না। ছোট বাবাজিরা, আমার এই গানটা শুনে বাড়ি যাইও। 7টা চিল্লা মায়ের গর্ভ দিছিলাম, 7টা চিল্লা দুনিয়া দিয়া মার গর্ভের থেকে দুনিয়াতে আইছি। 7টা চিল্লা, ওই যে তাবলিগে চিল্লা দেয় না, এই চিল্লা তো মার পেটের মধ্যে দিয়ে আইছি। সাতটা 40 যোগ করলে কত হয় মাস্টার সাহেব? হ্যাঁ, 280 দিন, 9 মাস 10 দিন হয় মনে হয় নাকি? এই জন্য কয় 10 মাস, ঠিক না? 9 মাস 10 দিন মানে 10 মাসে 5টা চিল্লা যখন আমি মায়ের গর্ভে দিলাম, 200 দিন পরিপূর্ণ হয়ে গেছে। আমার হাত হয়ে গেছে, পাও হয়ে গেছে, চোখ হয়ে গেছে, মুখ হয়ে গেছে, আমার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, খালাকাল্লাহি আদামা আলা সুরাতিহি, এমকানুজুদ বুরকাই মুহাম্মাদি আহম্মদি ক। দুই 5টা চিল্লে যখন গেল, জান আগে আইছে 3 মাসের 4 মাসেই আসে, কিন্তু নড়াচড়া হয় না। যখন 5টা চিল্লে পরিপূর্ণ হয়, তখন মায়ের দেহের মধ্যে উদয় হয় সাবানের চাঁদ, যেটাকে বলা হয় শবে বরাত। কি হয়? শবে বরাতে পায় না মাইসে। আচ্ছা, তখন মার দেহটা বড় হয়েছে না? এই গান তো শুনবে, মেলা পোলা পানো আছে, তাকে কয়ে যাই। অনেক সময় আমি রাস্তাঘাটে চলে দেখি আমার মায়েরা হাসপাতালে যায়, বাচ্চাটা তার গর্ভে, অনেক মানুষ হাসাহাসি করে, করে না? অনেক লোক হাসাহাসি করে। তুমি যদি কাবা ঘরের ইমাম হও, তোমার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। যদি কখনো দেখো একটা মা গর্ভে বাচ্চা নিয়ে হাঁটতেছে, তাকে সালাম দিবা, পারলে দাঁড়াইয়া সম্মান করবা, পারলে দাঁড়াইয়া সম্মান করবা, সালাম দিবা, কারণ তুমি একদিন ওই জায়গার মধ্যে ছিলে। যখন শবে বরাত হয়ে গেল, রুহ তাজা হয়ে গেল,
মার দেহটা একটু বড় হয়েছে না, আরে ছোট ছোট ছোট। যারা গ্রামের মানুষ বিকেল বেলা স্বামীর জন্য রান্না করবে, তরকারি কোটে না বসে বসে, মরিচের চুচকলাটা তরকারির চুকলাটা একটা জায়গার মধ্যে রাখে, একটা কুলার মধ্যে নালে একটা থালার মধ্যে রাখে, তখন মাথা গেল নিচের দিকে, পা চলে গেছে উপরের দিকে, ঠিক কিনা? আরে সবকিছু কোটাকাটি হয়ে গেছে, ওই প্লেটটা উঠিয়ে ফেলাইতে যাবে, একটু নড়া দিছে না, হাতটা দিয়ে ছেলে একটু আঘাত করছে, বারান্দার বাঁশ ধরে খাড়া, এখানে থরথর করে কাঁপছে, কাঁপছে না? ছোট, এই কোনো কথা বলবা না, পাগল বগল আমি কিন্তু ভালোবাসি, কিন্তু এইগুলো ভালোবাসি না। আরে আমার রসুল বলছে এর একটা আঘাত যদি দুনিয়ায় দিত, দুনিয়াটা কিয়ামত হয়ে যেত। রাত্রে খাইতে বসছে, সবাই খাইছে, মা কয়টা ভাত নিয়ে বসছে, মুখে মা খাইয়ে দিতে গেছে, বিসমিল্লাহ কইয়া পাউডার দিয়ে এমন একটা কলজের মধ্যে আঘাত দিছে না, পেটটা ধুয়ে বেকা হইয়া চোখের উপরে ধুয়ে শুয়ে পড়ছে। বাবা জিজ্ঞেস করে তুমি খাইলে না? কইলে তুমি এইটা বুঝবা না। আলমাস সরকার ভাই, একটা সবল মানুষ, একটা শক্তিশালী মানুষকে রিমান্ডে নিয়ে পুলিশে মারে, মারে না? এই মারের কিন্তু পার্সেন্টেজ আছে, কত পার্সেন্ট মার দিলে আসামিটা বাঁচবে। যারা প্রশাসনে কাজ করে দিকেই দেখবেন, যত শক্তিশালী মানুষ হোক 56% আঘাত সহ্য করতে পারে, 57% দিলে মারা যাবে। একটা মা যখন বাচ্চা প্রসব করে, ওই মায়ের দেহের মধ্যে 54% আঘাত চলে। অনেক মা মারা যায় না, মারা যায় না, অনেক মা মারা যায়। এটা কেমন ব্যথা, অনেক মা পাগল হয়ে যায়, মাথার চুলগুলি টাইনে ছেড়ে আসার পরে সবাইকে বলে আমি মনে হয় আর বাঁচব না রে, আমার গর্ভে যদি কেউ আসে, আমি যদি মরে যাই, তোরা আমার বুকের সাথে একটু লাগাই দিস, আমি শান্তি পাবো। আমি আলমাস সরকার দুনিয়াতে আসলাম ছোট্ট একটা জায়গার ভিতর দিয়ে, অজ্ঞান হয়ে মা পড়ে আছে, ধাত্রী মা এসে যখন নারী কেটে বুকের সাথে লাগাইছে, আমার মার সমস্ত ব্যথা, দুঃখিনী মা আমার মায়ের 10 মাস 10 দিনে মায়ের গর্ভে দিতে ঠায়, ও মা 10 মাস
সেবি বাক্যে যদি কারো বেটা মারা যায় ও মা বিদেশে বি তাকে যদি কারো বেটা মারা যায় ও মা বিদেশে বি তাকে যদি কারো সন্তান মারা যায় রে দেশের লোকে নজরে দেয় আগে জানে মা দুঃখিনী মা মাসে চিনে কহিন ও কি চিনে ডালো মাছে চিনে গহীন গভীর পঙ্কি চিনে মাসে চিনে কহিন ও কি চিনে ডাল ওরে আমার ভাই জানে সেই গাছের ফলই তো আমরা, সেই গাছের ফল। এই জন্য রসুল বলছে সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। এই ভুলটা যেন আমরা কেউ না করি। এজন্য স্থূলের গুরু হচ্ছে পিতামাতা। স্থূলের গুরুকে, স্থূলের গুরু পিতামাতা। যদি পিতামাতার ভজনটা না হয়, প্রবর্তে একজন ভালো গুরু তোমার কপালে জুটবে? জুটবে? জুটবে না। সেই জন্য ব্যাগ পাগল সামলাইলো কিভাবে আস্তানা থুয়ে? সাইজের একটা গান গাও। আচ্ছা আচ্ছা মুখে পরে সদায়। ওরে আইন ভেজিলেন রাসূল আল্লাহ, ওরে আইন ভেজিলেন রাসূল আল্লাহ, মুখে পড়ে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে পড়ে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ওরে নবী যাহাই ইল্লাল্লাহ সেই দিন দয়াময় লা ইলাহা নবী সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ছোট বাজা দেওয়ান রশিদের গানের মধ্যে আছে নবী মুরিদ হয়েছে কোন কালেমা? লালন শাফকির একটা গানও আছে, যার কালেমায় দিন দুনিয়া মুরিদ হয় সে মুরিদ হয় কোন কালেমায়? লিহাজ করে বলো আমায় মুর্শিদ তত্ত্ব অথই গভীরে, দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে? দুর্দশা গান লিখেছেন, জাহেরাতে নাইকো সেবেদ আছে পুশিদাই নবী মুরিদ হয় যথায়, নূরের চাঁদওয়া তলে সিদরাতুল মুনতাহা বলে নীরের পিয়ালা দিল নবীকে খোদায়, কালামে আহাদ যারে কয় সেই কালাম নবীকে পড়ায়, আহাদের আহম্মদ এসে নবীকে সেই বেদ জানায়। ফকিরি সুরাদ হয় নিজ রূপ, নবীকে দেখালেন স্বরূপ, স্বরূপের অপরূপে স্বরূপ চক্ষুদানী হয়। কোন পিয়ালা কোন বস্তু হয় সেই ভেদ নবীরে জানায়, দুর্দশা কয় নবী সেদে উম্মতের দাতা হয়। কালামে আহাদ এটা মাত্র 5 সরব শোনা, এটা পীরের কাছে ভালো করে বইসে দেখে নিবা, ওইটা না দেখলে নিজেকেই চেনা হবে। নামেরও সহিত সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ও মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। ভেজেলে রাসূলুল্লাহ ভেজেলে রাসূলুল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছে সাই আল্লাহ নুরি জেকেরের দরজা ভারী, বলেছে সাই আল্লাহ নুরি জেকেরের দরজা ভারী। লাশরিক যা নিয়তাকে জপসেনা দিলে মুখে, লাশরিক যা মুক্তি পাবি থাকবি সুখে, মুক্তি পাবি থাকবি সুখে, মুক্তি পাবি থাকবি সুখে। দেখ
পীরে সেই নূর তাজেল্লা পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ফেজিলে রাসূলুল্লাহ আই ফেজিলে রাসূলুল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ সাই আল্লাহ নুরি এ যে কারের দরজা ভারী বলেছে নুরি এ যে কেদের দরজা ভারী বলেছে সাই আল্লাহ নুরি এই যে কারের দরজা ভারী বলেছে সাই ওরে আল্লাহ নুরি সাতাই কয় ভুগারি ভাই সিরা সাইতাই কয় পুকারি সিরাজ সাতাই কয় ভুগারি করবে সিরা সাইতাই কয় পুকারি সিরাজ সাইতাই কয় ভুগারি করবে সিরা সাইতাই কয় পুকারি শোনে রে লালন বেলিল্লা সিরাজ সাতাই কয় ভুগারি শুনে সাতাই কয় ফুকারি সিরাজ সাইতাই কয় ভুগারি সিরাজ সাইতাই কয় ফুকারি সিরাজ সাইতাই কয় ভুগারি শোনে রে লালন বেলিল্লা পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আই হেজিরে রাসূলুল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ আইন ভেজিলেন রাসূলুল্লাহ আইন ভেজিলেন রাসূলুল্লাহ আইন ভেজিলেন রাসূলুল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ও মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ আইন ভেজিল রাসূলুল্লাহ ভেজিলেন রাসূলুল্লাহ আইন ভেজিলেন রাসূলুল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ও মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ হ্যালো হ্যালো ভোকালটা একটু ক্লিয়ার করে। অনেক ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন জানাই। ওই যে মুরব্বীরা কথায় করে না ছেলে মায় দুধ দেয় না, কি কন? আবার দেখবেন যে গাভীতে বাছুরে দুধ খাওয়ায়, মাঝে মাঝে গোতা মারে,
গোতা মারার কারণে দুধরা যেন বেশি ছাড়ে। এরকম গত আসলে একটা গোতা মারছিলাম না, অনেক দুধ দিচ্ছে, অনেক কিছু বুঝাইছে। আবুল ভাই, বিষয়টা হচ্ছে কি, আমাদের অবস্থা ওই শাশুড়ি আর হলো বউ, আমার ধর একটু বেলার ধর, দুজনে ওয়াজ শুনতে গেছে। তো আমরা জমি জমা ধান টান বুনলে অনেক ইন্দোর বান্দর খায় না বাবা, বাড়িতে শুকাইলেও কাক পক্ষিতে খায়। ইমাম সব করে দিছে ওয়াজের মধ্যে ওয়াজ জেনে, এই যেগুলো যে খায়, গরু বাছরে খায়, ইন্দোর বান্দরে খায়, কাক পক্ষী খায়, ওকে তোমরা তারাই দিন, ওকে হক আছে। তো রাত্রে এসে ওয়াজ শেষ করে বাড়ি এসে সকালবেলা ধান সেদ্ধ করে শুকা দিছে, বড় দিছে ধান শুকাইতে। এখন কাক পক্ষী এসে খায়, শাশুড়ি দেখে কিরে বৌদি খেদায় না, সব ধান খায় ফেলায়, পরে গায়ে বউ চোখে দেখো না, কি আম্মা কাক পক্ষীতে সব ধান খায়, তুমি খেদাও না কেন? কে আম্মা, যে গত রাতের ওয়াজের কথা আপনার মনে নাই? কয় আছে তো। তুমি আমারে খেয়াল করো নাই? ওয়াজ শুনে যখন ওই বাড়ির থেকে আমি আসি, বাড়ির থেকে নামার সময় আমি আমার আসলটা জানা দিছিলাম না? বউ কয় আম্মা দিছিলেন তো। কয় তো তুই বুঝোস নাই তো, আমি ওই বাড়ির ওয়াজ আমার বাড়িতে আনি, আমি আসল জানা ধরে তুই আইছি। মানে ওই বাড়ির ওয়াজ আমি ওখানে আসল ধারাটা থুই আইছি, ওটা বাড়িতে আনি নাই। তো বাবারা, দু একটা বাড়িতে নিয়েন, এরকম আসল ধারা দিয়ে ফলাইয়া দিয়েন না। অনেক কথাই বলার ছিল, বলবো না, কারণ সময়টা তো নাই নাকি বাবা?